নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চুমকির সংসার। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, কিছু গেস্ট আমরা নেমন্তন্ন করেছি, আসবে। তো আজকে আমাদের মেনু আছে, ফ্রাইড রাইস করছি। ফ্রাইড রাইস হবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে, যেহেতু ওরা সাউথ ইন্ডিয়ান লোক, তো ওই স্টাইলে ফ্রাইড রাইসটা করব। চিকেন কারি করছি, পনির করছি, আর সাথে থাকবে রায়তা। তো চিকেন এখানে চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে 1.5 কিলো চিকেন আছে। চিকেনের মধ্যে আমরা জিরে গুঁড়ো দিয়েছি, আদা লঙ্কা পেঁয়াজ রসুন যেমন দিতে হয় সেরকম পেঁয়াজ একটু বেটেও দিয়েছি, আবার কিছু পেঁয়াজ একটু ফোড়নের মধ্যে দিয়েও দেবো। তার মধ্যে টক দইও মিশিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণে ঝাল দিয়েছি। এই দিয়ে মাংসটা এখন ম্যারিনেট করব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, তো এটা আমি আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। আর মাংসের মধ্যে কিছুটা আলু দেব, তো আলুগুলো এখন ভেজে নেব। আলু ভেজে নেব, পনিরের জন্য মশলাটাও রেডি করে নেব। এগুলো করতে করতে আমার আধা ঘন্টা হয়েও যাবে, তারপরে একবারে মাংসটা বসিয়ে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এবার গোটা গরম মশলা কিছু ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিলাম, কিছু এখানে আছে লং, সেই লং দিয়ে দিলাম, 2টো এলাচ আর একটু দারচিনি। এর মধ্যে এবার একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচনো পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজ কিছু বেটেও দিয়েছি আর কিছু কুচিয়েও দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব, তারপরে আমি ওই মাংসগুলো দেখবো, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো দেবো এর মধ্যে। ম্যারিনেট করা মাংসটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো হালকা ভাজাও হয়ে গেছিলো। তো এবার মাংসগুলো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ওগুলোর সাথে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। পনিরের জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি। ওদিকে মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, মাংস হচ্ছে ওখানে, আর এদিকে পনিরের জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। আজকে কিন্তু পুরো রান্নাটাই আমি রিফাইন্ড অয়েলে করছি, কারণ ওরা সর্ষের তেলের স্মেলটা নিতে পারে না। তো মাংসটাও আমি কিন্তু পুরোপুরি এই রিফাইন্ড অয়েলেই করছি। পনিরের আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। এবার পনিরগুলো দিয়েও পনিরগুলো হালকা করে ভেজে নেব। তো পনিরগুলো ভাজার জন্য আমি একটু ঘিও দিয়ে দিলাম, এখানে তো তেল দেওয়াই ছিল, তেলের সাথে একটু ঘি অ্যাড করলাম।
পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলো এবার ভেজে নেব, দিয়ে তারপরে এর মধ্যে মশলাটা, পনিরের গ্রেভিটা তৈরি করে নেব। এবার মাংস ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব এবার আলুগুলো। এবার আমি ওই তেলের মধ্যে কাজু দিয়ে দিয়েছি। কাজু, পেঁয়াজ, টমেটো, 2-4 কোয়া রসুন, এগুলো সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়ে তারপরে এগুলোকে পেস্ট করে নেব। वीडियो खत्म। পনিরগুলো ভেজে রেখেছিলাম, তোমরা তো দেখলেই। পনির, মটরশুঁটি, ক্যাপসিকাম সব আমার ভাজা হয়ে গেছে। তো আমি যে মশলাগুলো, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, যেগুলো আমি কাজু তেলের মধ্যে ভেজে নিলাম, ওগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার ওগুলো তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নিয়ে তারপরে ওই পনির, ক্যাপসিকাম, আলু, মটরশুঁটি সব দিয়ে এটাকে পনির বাটার মশলা তৈরি হবে। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাতে বেশ কালার আসবে। এবার ভেজে রাখা মটরশুঁটি, ক্যাপসিকাম আর আলু এগুলো মিশিয়ে দেবো এর মধ্যে। পনিরটা আমি এখনই দিচ্ছি না, মশলাগুলো মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে সামান্য একটু জল দেবো যখন, তখন পনিরগুলো দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো এর মধ্যে, ততক্ষণ মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যাক। এদিকে আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে। এবার গরম মশলা দিলে আমার মাংসটা রেডি হয়ে যাবে। এবার ওই ভেজে রাখা পনিরগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নেব এগুলো। সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। পনিরটা আমার হয়ে গেছে। এবার তার মধ্যে একটু বাটার আর গরম মশলা মেশাবো। এই বাটার আমি দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিমও দেওয়া যায়, তো আমার কাছে নেই বলে আমি দিলাম না, ওটা দিলে আরও স্বাদ বাড়ে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস, মটরশুঁটি সব একসাথে ভেজে নিচ্ছি, ভাজা চলছে। আর চালটাকে ভিজিয়ে রেখেছি। তোমাদের বলেছিলাম যে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ওই আমি ফ্রাইড রাইস করব। তো এই দেখো কারি পাতা, এই কারি পাতাগুলো আমি ধুয়ে শুকিয়ে এই বাক্সের মধ্যে করে রেখে দিই, এই কন্টেনারের মধ্যে করে এটা থাকে। যাই হোক, এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি। তো এখানে ভাতটা আমি করে রেখেছি। এর মধ্যে আমি সমস্ত গোটা গরম মশলা আগেই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে ওঠার পরে তারপরে এই ভেজানো চালগুলো দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি এটা এই যে পেঁয়াজগুলো ভেজেছি তার মধ্যে দিয়ে দেব। আজকে সব কটা রান্নাই আমি ওদের স্টাইল আমাদের স্টাইল মিশিয়ে করেছি, তো জানি না ওদের কীরকম লাগবে। মোটামুটি ফ্রাইড রাইসটা টোটালি ওদের স্টাইলটাই আমি করতে চেয়েছি, যাতে ওরা খেতে পারে, কারণ আমরা যেভাবে ফ্রাইড রাইস করি তো ওরা ওভাবে হয় খায় না, তো ওদের জন্য আমি এভাবে করছি। এখানে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস সব আমি আলাদা করে ভেজে রেখেছিলাম, সেটা এখন এই ভাতের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা নুনও দিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি। গন্ধটা তো ভালোই বেরিয়েছে। এর মধ্যে কিন্তু আমি একটুকু চিনি দেব না। এর মধ্যে চিনি দেব না কারণ ওরা ওই চিনি দেওয়া আমাদের যেরকম করে ফ্রাইড রাইস করি ঘি দিয়ে চিনি দিয়ে, ওরকম ওরা খায় না, তো তার জন্য আমি চিনি দেব না। তবে সামান্য একটু ঘি দেব আমি। এখানে কাজুগুলো আমি ভেজে রেখেছি, এবার এর মধ্যে মিশিয়ে দেব। এবার একটু এর মধ্যে ওদের স্টাইল অনুযায়ী একটু ওরা লেবু দেয়, আর এর মধ্যে ধনেপাতা কুচি দেয়, সেটাও আমি দেব। এর মধ্যে এবার লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। আমরাও এই প্রথম এই সাউথ ইন্ডিয়ান স্টাইলে বাড়িতে করে খাচ্ছি। এমনি আমরা রেস্টুরেন্টে খাই, কিন্তু আমার হাতে আমি নিজেই প্রথম বাড়িতে করে খাচ্ছি। কেমন লাগলো আমি তোমাদের জানাবো। আর এটা রায়তার জন্য শসা, পেঁয়াজ, গাজর, টমেটো কেটে রেখেছি, একটু ধনেপাতা কুচিও করে রেখে দেবো এর মধ্যে, তো তখন রায়তা বানিয়ে দেবো। আর এখানে এই স্ন্যাক্সের জন্য এগুলো রেখেছি, তো ওরা এলে ওগুলো ভেজে দেবো। এগুলোর সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে সাথে। এগুলো আমি ফ্রিজ থেকে তোমাদের তো দেখালাম, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এবার এগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে রাখি, যখন ওরা আসবে তখন ওটাকে ডিপ ফ্রাই করে দেবো।
আর ওরা তার সাথে থাকবে কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের জন্য থাকবে আইসক্রিম। আমি ভাবছি তাহলে ভাজা শুরু করলাম। আমরা রেডি, তো গেস্টরা আসবে তার জন্য আমাদের যা যা করেছি আজকের আইটেম হিসাবে। তো এখানে আছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফ্রাইড রাইস, এখানে আছে চিকেন কারি, এখানে আছে পনির বাটার মশলা, ওদিকে আছে রায়তা। রায়তাতে আমি খালি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ এই দিয়ে রেখেছি, নুন এই দিয়ে রেখেছি। আর এখানে রায়তাতে যা দেবো, এই পেঁয়াজ, টমেটো, গাজর, শসা এগুলো সমস্ত কেটে রেখেছি, এগুলো এখনো দিইনি, এগুলো দিতে হবে। আর এইগুলো রেখেছি স্ন্যাক্সের জন্য। ওরা এসে খেয়ে বলুক ওদের কীরকম লাগলো আমাদের এই রান্না। আমরা তো বাঙালি স্টাইলেই করে থাকি, তো ওদের জন্যই আমরা সাউথ ইন্ডিয়ান স্টাইলে করার চেষ্টা করেছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।